নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর শম্পা পূর্ব মেদিনীপুর থেকে। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিডনিতে পাথর কেন হয়। কিডনিতে পাথর হয় তার প্রধান কারণ হলো যদি ইউরিনে ক্যালসিয়াম, অক্সালেট আর সোডিয়ামের মতো খনিজ পদার্থের ঘনত্বটা খুব বেশি বেড়ে যায়। ইউরিনে যে জলের পরিমাণটা থাকে সেটাও যদি কমে যায় তাহলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা সব থেকে বেড়ে যায়। ঠিকঠাক ভাবে জল না খেলে এবং খাবার দাবার যদি ঠিকঠাক না খাওয়া যায় তাহলে কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার একে একে কিডনিতে পাথর হওয়ার মূল কারণ আর ঝুঁকি কি কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আসি, ঠিকঠাক ভাবে যদি জল পান না করা হয় তাহলে ইউরিনের ঘনত্বটা অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে এই যে খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলোর কনসেন্ট্রেশন অনেকটা বেড়ে যায়, ঘনত্বটা বেড়ে যায়। সেক্ষেত্রে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। নেক্সট হলো ভুলভাল খাবার দাবার খাওয়া। অর্থাৎ যদি আপনি অতিরিক্ত পরিমাণে সোডিয়াম জাতীয় খাবার দাবার, অর্থাৎ যেই খাবার দাবারে বেশি পরিমাণে লবণ রয়েছে সেগুলো যদি অতিরিক্ত পরিমাণে খান, তার সাথে যদি অক্সালেট জাতীয় খাবার দাবার, বেশি পরিমাণে পালং শাক খাচ্ছেন, চকলেট খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, এগুলো যদি বেশি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলেও কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার সাথে সাথে যদি আপনি অতিরিক্ত পরিমাণে লাল মাংস, অর্থাৎ অতিরিক্ত খাসি মাংস বা মুরগি মাংস যদি কন্টিনিউয়াসলি খেয়ে যান তাহলেও কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। নেক্সট আসবো ডিহাইড্রেশন। যদি আপনার শরীরে তরলের পরিমাণ কমে যায়, যদি জল কমতে থাকে ক্রমশ, সেটা যদি আপনি রিপিটেডলি আপনার শরীরে যদি দেখা যায় তাহলেও কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। কারণ জল যখনই কমে যাবে তখন ইউরিনে ওই খনিজ পদার্থের ঘনত্বটাও বেড়ে যাবে, তাহলেও কিন্তু কিডনিতে পাথর। আরেকটি মেন কারণ রয়েছে, সেটা হলো মেটাবলিক ডিসঅর্ডার যদি হয়। আপনার শরীরে যদি অত্যধিক মেদ থাকে, চর্বি থাকে, তার সাথে আপনি যদি কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপে ভোগেন, তার সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলেও কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আরেকটি মেন কারণ হলো আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যদি আপনি বারে বারে ভোগেন তাহলেও কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার সাথে যদি আপনি দীর্ঘদিন ধরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ট্যাবলেট রিপিটেডলি খেয়ে যেতে থাকেন তাহলেও কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আরেকটি কারণ রয়েছে, সেটা হলো জেনেটিক্যালি। আপনার ফ্যামিলিতে যদি কিডনিতে স্টোন হওয়ার প্রবণতা থাকে, যদি দেখেন যে আপনার ফ্যামিলিতে অনেকেরই কিডনি স্টোন হয়েছে, তাহলে কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এগুলো থেকে বাঁচার একটাই হলো পর্যাপ্ত পরিমাণ জল পান করা, তার সাথে অতিরিক্ত লবণ জাতীয় খাবার দাবার না খাওয়া এবং স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া। একটি প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় 3 থেকে 3.5 জল খাওয়া উচিত। এর থেকে অতিরিক্ত বেশি পরিমাণে জল খেলেও কিডনির উপর যেমন চাপ পড়বে এবং কম পরিমাণে জল খেলেও এই সমস্যাগুলো দেখা যাবে। কিডনি স্টোনের জন্য অনেক হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করা হয় এবং খুব ভালো রেজাল্টও পাওয়া যায়, এবং কিডনি স্টোন খুব সহজে হোমিওপ্যাথি ঔষধের দ্বারা বেরও করা যায়। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন। নমস্কার।